এই ১ চামচ ঘি দিলে এর স্বাদ কিন্তু একেবারে অমৃতের মতন হবে। তো ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ মুঠো করে নিলাম, সঙ্গে সঙ্গে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি, ভীষণ সহজ আর ভীষণই টেস্টি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি। চিনির পরিমাণটা তোমরা কিন্তু পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তবে আমি যেই পরিমাণের চিনি নিয়েছি তাতে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট আসবে। মানে না বেশি মিষ্টি, না একদম কম মিষ্টি, একদম পারফেক্ট। এবারে এই সমস্ত চিনি আর সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে করে, আর গুঁড়োটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব ২ চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে। আর গুঁড়ো দুধটা দিলে এই যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর এর সঙ্গেই আমি দিয়ে দেব ২ চামচ পরিমাণ আটা। যেই আটার রুটি আমরা খাই সেই আটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, তবে আমি কিন্তু এখানে আটাই ব্যবহার করছি। আর এখানে দেখো আমি বাদাম, এমনি চিনে বাদামটাকে রোস্ট করে নিয়েছি, তারপরে সেটাকে এরকমভাবে আধ ভাঙা করে নিয়েছি। তো সেই বাদামটাকেই আমি দিয়ে দিলাম। বাদামটা দিলে কিন্তু খেতে খুব টেস্ট আসবে আর কি এই রেসিপিটার। এর সঙ্গে আমি ১ চিমটি পরিমাণ লবণ দিলাম। লবণটা দিলে এটার মানে স্বাদটা কিন্তু ব্যালেন্স আসবে। যেকোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দেওয়ার চেষ্টা করবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব, যেমন করে ময়ান দেই আমরা কোনো কিছুতে, ময়দা বা আটায় যেমন করে ময়ান দেই সেরকম করেই আমি এটাকে মেখে নেব। তোমরা কিন্তু ঘিয়ের বদলে চাইলে তেলও দিতে পারো, সাদা তেল। তবে ঘিটা দিলে এটার যে টেস্টটা আসবে সেটা একেবারে অমৃত, মানে অসাধারণ টেস্ট আসবে। আর তার সঙ্গে অবশ্যই একটা সুন্দর ফ্লেভার তো আছেই। তো খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ডলে ডলে এই যে সমস্ত গুঁড়ো উপকরণের সঙ্গে এই ঘিটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে। আর ময়ানটা কতটা ভালো হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দেব। এইরকমভাবে হাতে করে খানিকটা পরিমাণ নিয়ে মুঠো করে নিচ্ছি। দেখো বেশ টাইট করে আমি মুঠো পাকিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মুঠো হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু হাত দেওয়া মাত্রই এটা কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে। তার মানে যে ঘিয়ের পরিমাণটা দিয়ে ময়ানটা দিয়েছি সেটা একদম পারফেক্ট হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নেব। একদম অল্প পরিমাণে দেব। যেমনভাবে তোমরা ময়দা বা আটা মাখো সেমনভাবে কিন্তু মাখলে চলবে না, একটু শক্ত শক্ত হবে। আর এমনিতেই সুজি জল অ্যাবজর্ব করে নেয়, জানোই তোমরা। যেহেতু এটা সুজি দিয়ে বানানো হচ্ছে সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো এইরকম শুকনো শুকনোই হবে ব্যাপারটা। আমি সামান্য একটু জাস্ট জলের ছিটে দিয়ে কিন্তু এটাকে পুরো যে মানে মিশ্রণটা, সেই মিশ্রণটা অল্প অল্প করে জলের ছিটে দিয়ে মেখে নিয়েছি। এই রকম পজিশনে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো মিনিট ১০ থেকে ১৫ মতন এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো, দেখতেই পাচ্ছ সুজিটা একটু ফুলে উঠেছে। এবার আমি হাতে খানিকটা পরিমাণে তেল মেখে নিয়েছি। তেল মেখে নিলে হাতে করে কিন্তু এটা আর লাগবে না, মানে যে একটা স্টিকি ভাব ছিল সেটা আর হাতে লাগবে না। এবার এখান থেকে আমি অল্প অল্প পরিমাণে নেব, একেবারে অল্প, মানে যেরকম পরিমাণে তোমাদের মনে হয় যে যতটা বড় করবে এই টিফিনগুলো ততটা পরিমাণেই নেবে। নিয়ে এরকম হাতে করে চেপে চেপে পছন্দ মতন শেপ দিতে হবে। দেখো আমি এর এখানে একদমই সিম্পল গোলাকার একটা শেপ দিয়েছি। তো এবারে এইটাকে আমি কিন্তু সাদা তেলে ভেজে নেব। আর অবশ্যই করে মনে রাখতে হবে যে তেলের যে হিটটা, মানে গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। ঠিক আছে? লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই যে বিস্কিটগুলো, এগুলোকে বিস্কিটই বলতে পারো, এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এটা বেশ মুচমুচে হবে। আর এটা যখন ভেজে নামাবো তখন একটু নরম নরম থাকবে, কিন্তু আস্তে আস্তে
এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, একেবারে বিস্কিট যেরকম হয় আর কি, সেই রকম শক্ত আর খাস্তা একেবারে হয়ে যাবে। তো এইরকম দেখো গোল্ডেন ব্রাউন করে আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে কতটা সহজ আর কত কম উপকরণে কিন্তু আমি আজকের এই রেসিপিটা বানালাম। তোমরা কিন্তু এটা চায়ের সঙ্গে, চা বসিয়ে একদম মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারো এই বিস্কিটগুলো, অসাধারণ খেতে। আর এর মধ্যে যে জিনিসগুলো আমি দিয়েছি সেগুলো আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। তো সেই জন্যই আমি একেবারে সাধারণ উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা বানালাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যদি বাড়িতে বানাও, বানানোর পরে কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।